দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে খরচের লাগাম টেনে ধরতে বাসাবাড়িতে বিদ্যুৎ বিল কমানো সম্ভব কিছু সহজ উপায় মেনটেন করে। আমরা যদি কিছু সহজ পদ্ধতি মেনে চলি তাহলেই সম্ভব বিদ্যুৎ বিল অনেকাংশই কমিয়ে আনা। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, বাসার যত অপ্রয়োজনীয় সুইচ রয়েছে তা বন্ধ রাখতে হবে। যেমন রান্নাঘর, বাথরুম বা বারান্দার যে লাইট রয়েছে সেই লাইটের সুইচ অফ রাখতে হবে। টিভি না দেখে থাকলে টিভির সুইচ অফ করে দিতে হবে। যে কোনো লোড বা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের যদি না ইউজ করে থাকি তাহলে তা সকেট থেকে খুলে রাখতে হবে। অপ্রয়োজনীয় আলোকসজ্জা থেকে বিরত থাকতে হবে। তাহলেই বিদ্যুৎ বিল আমরা অনেকাংশই কমিয়ে আনতে পারবো। কেননা আমরা সচরাচর বাসা বাড়িতে একটি মাত্র রুম ইউজ করে থাকি, বাট অযথাই আমরা অন্যান্য রুমগুলোতেও লাইট বা ফ্যান জ্বালিয়ে রাখি। এই লাইট বা ফ্যানগুলো যদি আমরা অযথা না জ্বালিয়ে বন্ধ রাখি তাহলে এই বিদ্যুৎ বিল কমে আসবে। আমরা ব্যবহার করতে পারি বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি। পুরনো দিনের ক্লিয়ার ভাল্ব বা সিএফএল পরিবর্তন করে আমরা লাগিয়ে নিতে পারি এলইডি বাল্ব। 100 ওয়াটের একটি ক্লিয়ার ভাল্ব পরিবর্তন করে মাত্র 15 ওয়াটের একটি এলইডি বাল্ব লাগিয়ে আমরা সমপরিমাণ আলো পেতে পারি এবং দীর্ঘস্থায়ী আলো, যা আমাদের বিদ্যুৎ বিলের ব্যাপক প্রভাব ফেলবে। এলইডি লাইটের আলো সহনশীল, বাট যেখানে ক্লিয়ার বাল্বের আলো একটু হলুদ টাইপের হয়ে থাকে। আমরা ইউজ করতে পারি ইনভার্টার কন্ট্রোল এসি, ওয়াশিং মেশিন বা ফ্রিজ, যাতে করে বিদ্যুৎ বিল শুধুমাত্র আমরা যেইটুকু ইউজ করব ওইটুকুই খরচ হবে, অযথা বিদ্যুৎ বিল বেশি আসবে না। এসির নিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে আমরা বিদ্যুৎ বিল অনেকাংশই কমিয়ে আনতে পারি। আমরা জানি যে বাসাবাড়িতে এসি ব্যবহার করা মানেই একটা হাতিপালা সমান কথা হয়ে দাঁড়ায়। তার মানে বিদ্যুৎ বিল অনেকাংশই বেড়ে যায়। এই বিদ্যুৎ বিল এসি ব্যবহার করেও নিয়ন্ত্রিত রাখা সম্ভব। সেটা হচ্ছে রুম টেম্পারেচার 16 বা 18 ডিগ্রি সেলসিয়াসে রেখে কম্বল মুড়ি দিয়ে গরমের দিনে ঘুমানোর চেয়ে রুম টেম্পারেচার যদি আমরা 25 বা 26 ডিগ্রি সেলসিয়াসে সেট করি তাহলে রুমও সাধারণ তাপমাত্রায় থাকবে এবং এসির যেই বিল সেই বিলটিও নিয়ন্ত্রিত থাকবে। কেননা এই সময় কম্প্রেসার ফ্রি লোডে থাকার সময় পাবে এবং আপনার বিদ্যুৎ বিল অনেকাংশই কম আসবে। পিক আওয়ার মেনে চললে আমরা প্রায় 60% বিদ্যুৎ বিল কমিয়ে আনতে পারি। আমাদের দেশে ইলেকট্রিসিটির পিক আওয়ার হচ্ছে বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত। এই সময়ে যদি আমরা বাসাবাড়ির আয়রন, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন বা মাইক্রোওয়েভ ওভেন বা যত উচ্চ এম্পিয়ারের বা হাই কনজিউমিং হোম অ্যাপ্লায়েন্স রয়েছে এগুলো ব্যবহার থেকে বিরত থাকি তাহলে আমাদের বিদ্যুৎ বিল অনেকাংশই কম আসবে। তাই আসুন মেনে চলি পিক আওয়ার এবং কমিয়ে আনি আমাদের খরচ। প্রাকৃতিক শক্তি ক্ষেত্রে আমরা সোলার প্যানেল ইউজ করতে পারি। সোলার প্যানেলের মাধ্যমে লাইফ টাইম আমাদের ইলেকট্রিসিটি বিল কমিয়ে আনা সম্ভব। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বেশি হলেও আপনাকে বিদ্যুৎ বিল গুনতে হবে না। আর এই সোলার প্যানেলের মাধ্যমে আপনি লাইট, টিভি থেকে শুরু করে বাসাবাড়ির ইলেকট্রিক যেই পাম্প রয়েছে পানি উঠানোর সেই পাম্পও ব্যবহার করতে পারবেন। এছাড়াও দিনের অধিকাংশ কাজ যদি আপনি সূর্যের আলোতে এবং নর্মাল বাতাসে সেরে নিতে পারেন তাহলে আপনার বিদ্যুৎ খরচ অনেকাংশই কমে যাবে। তাই বাসাবাড়ির বিদ্যুৎ বিল যদি আগের তুলনায় চেয়ে 60% কমিয়ে আনতে চান তাহলে প্রাকৃতিক শক্তির ব্যাপকভাবে ব্যবহার করতে হবে। সূর্যের আলোতেই দিনের অধিকাংশ কাজ সেরে নিতে হবে এবং বাসায় যাতে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করে সেদিকে খেয়াল রাখতে হবে। দিনের বেলায় লাইট, ফ্যান বন্ধ রাখার চেষ্টা করুন এবং বিদ্যুৎ বিল নিয়ন্ত্রিত করার চেষ্টা করুন। সর্বোপরি এনার্জি কনজিউমিং কমিয়ে